আসসালামু আলাইকুম সবাই। দেখেন ভাই, এই ভাইটার নাম কি আমি সঠিক জানি না, বা উনি কোন দল করে সেটাও আমি জানি না। উনি এত সুন্দর মার্জিতভাবে এত সুন্দর করে প্রবাসীদের কথাগুলো তুলে ধরেছেন, আমি দেখে আসলে খুব ভালো লাগছে। উনি বলেছেন যে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান প্রবাসীদের এক করুণ দুঃখের কথা উনি তুলে ধরেছেন। সেটা হলো, উনি গর্ব করে এটা বলেছেন যে প্রবাসীদের রেভিডেন্স যুদ্ধে ওনারা গর্ব করে বলে থাকেন, প্রতি বছর আমরা বিলিয়ন বিলিয়ন রেভিডেন্স পাঠাই, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা সচেতন রাখছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, বর্তমানে লক্ষ লক্ষ প্রবাসীরা এক ভয়াবহ পাসপোর্ট সংকটে ভুগতেছেন। আর সেটা হলো, সরকার এমআরপি পাসপোর্ট বন্ধ করে দিলেও কারিগরি এবং নথিপত্রের জটিলতায় প্রবাসীরা ই পাসপোর্ট পাচ্ছে না। সমস্যাটি অত্যন্ত তুচ্ছ এবং ছোট মনে হলেও এর প্রভাব অত্যন্ত ভয়াবহ। দেখেন, একজন প্রবাসী 5 বছর, 10 বছর এবং 15 বছর আগে যে তথ্যে পাসপোর্ট করেছিলেন, বর্তমান এনআইডি জন্ম নিবন্ধন এবং তার সাথে সামান্য বানানোর মিল এবং বছরের অমিলের কারণে তারা পাসপোর্টের নবায়ন করতে পারছে না, আটকে আছে অনেক প্রবাসী। যে কারণে এই সামান্য করণিক ভুলের মাসুল দিতে গিয়ে প্রবাসীরা বিদেশের মাটিতে গিয়ে অনেকটাই পরিচয়হীন রোহিঙ্গাদের মতো বসবাস করতে হচ্ছে প্রবাসীদের। তাদের কাজের পারমিট হচ্ছে না, তারা কাজ হারাচ্ছেন এবং অনেকেই এই জটিলতার কারণে জেলে যেতে হচ্ছে। রাষ্ট্রের ডিজিটাল সিস্টেমের সময়হীনতার কারণে কেন একজন রেভিডেন্স যোদ্ধা জেল খাটবেন? দেখেন, বাংলাদেশের প্রত্যেকটা রেভিডেন্স যোদ্ধা এই প্রাণের দাবিটা তুলে ধরেন যে অনতি বিলম্বে একটি অনস্টপ চালু করা হোক, যার মাধ্যমে রেভিডেন্স যোদ্ধারা তাদের এই সমস্যাটা সহজে সমাধান করতে পারে। এই কথাটা আপনারা সবাই তুলে ধরেন, সবাই বলেন। দেখেন, এই বাড়িটার নাম কি আমি আসলে সঠিক জানি না, কিন্তু সে এই ফার্স্ট টাইম প্রথমে এত সুন্দর মার্জিতভাবে প্রবাসীদের কষ্টগুলো, প্রবাসীদের কথাগুলো তুলে ধরেছেন। এখন আমরা একটা সমস্যায় পড়ছি, সেটা হলো পাসপোর্ট। সত্যি এই পাসপোর্টের কারণে এখন আমরা অনেকেই বিপদে আছি। এমআরপি থেকে ই পাসপোর্টের মধ্যে যাওয়াটা অনেকের জন্য সহজ নয়। সৌদিতে অনেক কিছুই পরিবর্তন করতে হবে, অনেক কিছু পরিবর্তন করা দরকার এবং অনেক কিছু আনা দরকার। আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী তারেক স্যারের কাছে একটা কথা বলি। আপনারা সংসদে যে কথাগুলো বলেছেন, বা উনি সংসদে যে কথাগুলো বলেছেন, আর প্রত্যেকটা কথা প্রবাসীদের সাথে মিলে যায়। তাই আপনার কাছে একটা অনুরোধ করতেছি, মাননীয় সরকারের কাছে একটা অনুরোধ করতেছি, আপনারা একটা উদ্যোগ নেন, আরও কিছু সময় বাড়ান, টাইম বাড়ান। যারা প্রবাসী আছেন, যাদের কাগজপত্রের সমস্যা আছেন, যাদের পাসপোর্টের সমস্যা আছেন, যাদের জন্ম নিবন্ধনের সমস্যা আছেন, যাদের নাম্বারে বা লেখাতে সমস্যা আছেন, যাদের নামের সমস্যা আছেন, তাদের কিছু সময় দেন, তাদেরকে একটু সময় বাড়িয়ে দেন। এটা নিয়ে একটু কথা বলেন আবারও সংসদে সবাই মিলে। আর যারা প্রবাসী আছেন, যারা রেভিডেন্স যোদ্ধারা আছেন, তারাও একটু এটা নিয়ে কথা বলেন। অনেকটাই প্রবাসীদের উপকার আসবে, বা অনেকটা সব প্রবাসীরা উপকার পাবে।